kids, welcome to our online class. So once again we will go through page number 72 from our active English book. Okay, যেহেতু আমরা ইএফটি থেকে অনেকগুলো লেসন করে ফেলেছি এবং অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকেও আমরা মোটামুটি করে ফেলেছি, তারপরেও এমন কিছু চ্যাপ্টার ছিল আমাদের অ্যাক্টিভ ইংলিশ বুকে যেগুলো আমরা হয়তো ক্লাসেও সেভাবে করতে পারিনি বা করার হয়ে উঠেনি আমাদের। তারপর তো আমাদের স্কুল বন্ধ হয়ে গেল এবং আমরা পরে হয়তো অনলাইন ক্লাসেও সেগুলোর উপর খুব একটা ওভারভিউ রাখতে পারিনি। তো আমরা এখন যে সময়টি পাবো তাতে আমরা এরকম অ্যাক্টিভ ইংলিশ বুক অর অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে কিছু এক্সারসাইজেস অর চ্যাপ্টার আমরা সলভ করে ফেলবো, যেগুলো হয়তো আমরা আগে খুব একটা বেশি করিনি। ঠিক আছে, তো আমি যেমনটি বলছিলাম যে আমরা পড়াশোনা করছিলাম কোন চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার 24 নিয়ে এবং অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে, অ্যাক্টিভ ইংলিশ বুক থেকে। তো ওই চ্যাপ্টার 24 কিসের উপর ছিল? অবশ্যই সিম্পল পাস্ট টেন্সের উপর। এখন যেহেতু একটা চ্যাপ্টার বেশ কয়েকটা পেজের বিভক্ত থাকতে পারে, তো সবগুলো পেজ তো আমাদের একত্রিত করা সম্ভব নয়, তাই না? একই দিনে তো সলভ করা সম্ভব নয়। তো আমরা কি করেছিলাম, আমরা পূর্বে দুটো পেজ করেছিলাম, তো আজকে আমরা করব পেজ নাম্বার 72। ওকে, তো সেই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে পেজ নাম্বার 71 পড়েছিলাম। তো আজকে আমরা দেখব পেজ নাম্বার 72তে ঠিক আমাদের জন্য কি কি সেন্টেন্স দিয়ে দেওয়া আছে এবং আদৌ সেন্টেন্সগুলো আমাদের সিম্পল পাস্ট টেন্সের মধ্যে পড়ছে কিনা। এবং সেই সাথে মিস তোমাদের আজকে আরেকটু মোর ইন্টারেস্টিংলি মিস আজকে তোমাদের আরও একটা কিছু করাবো। সেটা হচ্ছে আজকে আমরা দেখব যে কোনগুলো ভার্বের যে ফর্মটিতে ভার্বটি দিয়ে দেওয়া আছে সেটি আদৌ পাস্ট টেন্সে আছে কিনা, এবং যেটি পাস্ট টেন্স মনে হচ্ছে সেখানে আমরা একটা সার্কেল করে দেব। ঠিক আছে, এটি কিন্তু বাধ্যতামূলক নয়, এটি শুধুমাত্র তোমাদের জানার জন্য। সো প্লিজ ডোন্ট বি প্যানিক যে আমি যদি রাউন্ড করে না দিই মিস হয়তো আমাকে মার্কস দেবেন না কিংবা পরীক্ষায় আমার নাম্বার কাটা যাবে। আসলে এমন কোনো কিছুই না, আমি বাস দেখবো যে আমরা আসলে ভার্বের পাস্ট টেন্সকে ইন্ডিকেট করতে পারছি কিনা। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা বইয়ের দিকে চলে যাই। যেহেতু বইতে তোমাদের অলরেডি উদাহরণগুলো দিয়ে দেওয়া আছে এবং বইতে কিছু ছবিও দিয়ে দেওয়া আছে, তাই মিস আর ছবিগুলো বাড়তি আঁকলাম না। কিন্তু মিসের কাছে যেহেতু সরাসরি বইটি নেই, তাই মিস এখানে লিখে দিয়েছি যা যা পেজে ছিল তা মিস এখানে সরাসরি উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো অ্যাক্টিভ ইংলিশ বই থেকে, অ্যাক্টিভ ইংলিশ বই, নট অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক। ঠিক আছে, অ্যাক্টিভ ইংলিশ বুকের পেজ নাম্বার 72 থেকে আমরা পড়ব এবং এটি চ্যাপ্টার 24। ঠিক আছে, এখানে দেখো নাম্বার 8 থেকে শুরু, কারণ আমরা প্রিভিয়াস পেজে অর্থাৎ পেজ নাম্বার 71-এর নাম্বার 7 পর্যন্ত পড়েছিলাম, তাই সেই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব নাম্বার 8 থেকে। নাম্বার 8-এ আমরা দেখতে পাচ্ছি যে at 10 o'clock they went to দ্য প্লেগ্রাউন্ড। 10টা বাজে তারা কোথায় গিয়েছিল? প্লেগ্রাউন্ড, অর্থাৎ তারা প্লেগ্রাউন্ড মানে কি? খেলার মাঠ, তারা খেলার মাঠে গিয়েছিল। তাহলে এখানে কোনটি সিম্পল, কিভাবে আমি বুঝলাম যে এটি সিম্পল পাস্ট টেন্স? ভার্বটি কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, ওয়েন্ট। তাহলে আমরা এখানে একটা গোল চিহ্ন দিয়ে দিই, কেমন? তারপর দেখতে পাচ্ছি 9-এ মায়া এট অ্যান অ্যাপল, মায়া একটি অ্যাপেল খেয়েছিল। তোমরা বইতে দেখতে পাবে অ্যাপেলের ছবি, কেকের ছবি, অরেঞ্জের ছবি, ঠিক যেটি খাওয়ার কথা বলা হচ্ছে ঠিক সেই ছবিটি আমাদের ইন্ডিকেট করে দেওয়া আছে। মায়া এট অ্যান অ্যাপেল, তাহলে এখানে আমি কোনটি দেখে বুঝবো যে এটি আমার পাস্ট টেন্সে আছে? এট। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে মিসের সাথে তোমরাও সেটিকে সার্কেল করে ফেলো। মায়া কি খেয়েছিল? একটি অ্যাপেল খেয়েছিল। অসীম এট অ্যান এ কেক, অসীম কি খেয়েছিল? একটি কেক খেয়েছিল। মিরন এট অ্যান অরেঞ্জ, মিরন কি খেয়েছিল? একটি অরেঞ্জ খেয়েছিল। তাহলে কে অ্যাপেল খেয়েছিল? মায়া। কে কেক খেয়েছিল? অসীম। কে অরেঞ্জ খেয়েছিল? মিরন। তারপর দেখো নাম্বার 10-এ লেখা আছে at 10:15 they went back into classroom। এবার তাদের খাওয়া দাওয়ার পর তারা আবার কয়টা বাজে?
চলে গিয়েছিল। এখন দেখো এখানে আমি কোনটি দেখে বুঝবো যে এটি আমার সিম্পল পাস্ট টেন্সে? ওয়েন্ট। এখানেও কি আমি গো এর পাস্ট টেন্স ওয়েন্টকে পেয়েছি। মিসেস দাস কেম ইন, কে ভিতরে এসেছিলেন? জনাবা দাস কিংবা মিসেস দাস। কোনটি দেখে আমি বুঝবো যে এটি পাস্ট টেন্স? কেম। কেম কোত্থেকে এসেছে? কাম থেকে এসেছে, তাই না? কাম থেকে কি হয়েছে? কেম হয়েছে। তারপর দেখো দে অল স্টুড আপ, তারা সবাই দাঁড়িয়ে গিয়েছিল। যখন মিসরা ক্লাসরুমের ভেতর আসেন তখন তোমরা দাঁড়িয়ে সম্মান দেখাও না মিসদেরকে, ঠিক তেমন তারাও, অসীম, মায়া, মিরন, তারাও কি করেছিল? দাঁড়িয়ে পড়েছিল। দে অল স্টুড আপ, তাহলে আমার কোনটি পাস্ট টেন্স? স্টুড আপ। হ্যাঁ, দেন দে সেট ডাউন। এখন তোমরা দাঁড়িয়ে যাওয়ার পর মিসরা তোমাদেরকে বলি না যে বসে পড়ো, সবাই যার যার সিটে বসো, তারপর তোমরা বসে যাও না, ঠিক তেমন তারাও দেন মানে কি? তারপর তারা বসে পড়েছিল। স্যাট। স্যাট দেখে আমি বুঝবো যে এটি পাস্ট টেন্স। তারপর দেখো দ্য চিলড্রেন, বাচ্চারা, ড্রিউ অন দ্য ব্ল্যাকবোর্ড, তারা ব্ল্যাকবোর্ডে এঁকেছিল। তাহলে আমি কোনটি দেখে বুঝবো যে পাস্ট টেন্স? ড্রিউ। ড্রিউ কোত্থেকে এসেছে? ড্র থেকে। ড্র মানে ছবি আঁকা, ড্রিউ মানে এঁকেছিল। তাহলে কে কোনটা এঁকেছিল বলো তো? কি লেখা আছে বইতে? মায়া ড্রিউ এ ফিশ, মায়া একটি মাছ এঁকেছিল। অসীম ড্রিউ এ কেট, অসীম একটি বেড়াল এঁকেছিল। মিরন ড্রিউ এ বল, মিরন একটি বলের ছবি এঁকেছিল। তাহলে কে ফিশ এঁকেছিল? মায়া। হু ড্রিউ আ ক্যাট? অসীম। কে বল এঁকেছিল? মিরন। এবার নাম্বার 12-এ চলে যায়। অ্যাট 1 o'clock they went home, ঠিক 1টা নাগাদ তারা বাড়ি গিয়েছিল। তারা কোথায় গিয়েছিল? বাড়ি গিয়েছিল। কটায়? ঠিক 1টায়। তাহলে এখানে আমার কোনটি পাস্ট টেন্সে আছে বলো তো? কোন এখানে ভার্ব কোনটি? গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, এটি হচ্ছে আমার ভার্ব, তাই আমি সেটিকে সার্কেল করে দিয়েছি, তাই না? দেখতে পাচ্ছ? বইটা আছে তোমাদের? হ্যাঁ। তারপর দেখো নাম্বার 13। নাম্বার 13-এ বলছে মায়া স আ ম্যান উইথ সাম বেলুনস, মায়া একটি মানুষকে দেখতে পেল অথবা একটি লোককে দেখতে পেয়েছিল। সি থেকে কি হয়েছে? স। আ ম্যান উইথ সাম বেলুনস, তার হাতে কি ছিল? সাম বালুনস। বালুনস মানে হচ্ছে বেলুন, ওই যে হাওয়া ভরিয়ে আমরা খেলি বেলুন। আবার তো আজকাল তো মোটু পাতলুও পাওয়া যায়, তাই না? বেলুনের মতো। লুক শি সেড টু দ্য বয়েজ, কে বলেছে? মায়া। মায়া বলেছে দেখো, কাদেরকে বলেছে? বয়েজ। বয়েজ মানে ছেলেদের বলেছে। দেন দ্য বয়েজ স দ্য বেলুনস, তারপর ছেলেগুলো কিসের দিকে তাকিয়েছিল? বেলুনগুলোর দিকে দেখেছিল বা তাকিয়েছিল। ঠিক আছে? তাহলে এখানে আমার কোনটি পাস্ট টেন্সে আছে? স, সেইট এবং স। সে থেকে সেইট হয়েছে। হ্যাঁ, সেইট মানে বলেছিল। সে মানে বলা, আর সেইট মানে কি? সেইট মানে বলেছিল, তাই না? এবার নাম্বার 14-এ চলে আসি। মায়া বট আ বেলুন, মায়া একটি বেলুন কিনেছিল। এই যে কিনেছিল, কেনা ইংরেজি কি? বাই। বাই থেকে কি হয়েছে? বট। বট মানে কিনেছিল। তাহলে মায়া বট আ বেলুন, মায়া একটি বেলুন কিনেছিল। অসীম বট আ বেলুন, অসীমও একটি বেলুন কিনেছিল। মিরন ডিড নট বাই আ বেলুন, মিরন একটি বেলুন কিনে নি, সে একটি বেলুন কিনতে পারেনি। হি ডিড নট হ্যাভ এনি মানি, তার কি ছিল না? তার কোনো টাকা ছিল না। এখানে দেখো ডিড দেখতে পাচ্ছি না? ডু এর পাস্ট টেন্স ডিড, তাহলে ডিড থাকলে আমি বুঝি না যে এটি একটি পাস্ট টেন্সের উদাহরণ? হ্যাঁ, তাহলে চলো আমরা আরেকবার দেখে আসি উদাহরণগুলো। তার আগে আমি তোমাদের দেখাই যে কোত্থেকে কিভাবে ভার্বগুলো এসছে। হ্যাঁ, দেখো এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর এ পাশে যে ভার্বগুলো আছে সেগুলো পাস্ট টেন্সে। হ্যাঁ, দেখো ইট থেকে হয়েছে এট, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল। কাম থেকে হয়েছে কেম, কামের পাস্ট টেন্স কেম, কাম মানে আসা, আর কেম মানে এসেছিল। স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, আর স্টুড আপ মানে দাঁড়িয়ে ছিল।
সি মানে দেখা, স মানে দেখেছিল, বাই মানে কেনা, বট মানে কিনেছিল। তাহলে বট কোত্থেকে এসেছে বলো তো? বাই থেকে। বটের প্রেজেন্ট টেন্স কি? বাই। কাম কেম, যেমনটা মিস আগেও লিখেছি কাম কেম, তো এটা দুবার হয়ে গেছে। তারপর দেখো ডু এর পাস্ট টেন্স কি হয়ে গেছে? ডিড। তারপর দেখো সিট থেকে কি হয়েছে? স্যাট। ওকে, সো ইন দিস ওয়ে উই উইল হ্যাভ দ্য পাস্ট টেন্স ফর এভরি সিঙ্গেল ওয়ার্ড। ওকে, তো এভাবে দেখো সিট থেকে স্যাট হয়েছে, বাই থেকে বট, কাম থেকে কেম, ডু থেকে ডিড, স্ট্যান্ড আপ টু স্টুড আপ, সি স, কাম কেম, ইট এট, ড্র ড্রিউ। তো আর কি আমরা কোন ওয়ার্ড পেয়েছি? ড্র থেকে কি পেয়েছি? ড্র বিকেম ড্রিউ। ড্র মানে আঁকা আর ড্রিউ মানে এঁকে ছিল। সো লেট আস গো থ্রু দ্য সেন্টেন্সেস once again. At 10 o'clock they went to the playground. Here went is in past tense, so that's why we can consider it as a simple past tense. Maya ate an apple, Asim ate a cake, Miran ate an orange. Then at 10:15 they went back into the classroom. So here it is in past tense, that's why we can consider it as a simple past tense. Who did eat apple? Maya. Then who ate a cake? Asim. Who ate an orange? Miran. At 10:15 they went back into the classroom. When did they go to the classroom? At 10:15 they went back into the classroom. Who came in? Mrs. Das came in. So here came is in past form. Okay. They all stood up. Then they sat down. So here stood up came from stand up. Stood up is in past tense. Then number 11 is the children drew a fish. The children drew on the blackboard. Where did the children draw? The children drew on the blackboard. Maya drew a fish. Who drew a fish? Maya. What did Asim draw? Asim drew a cake. What did Miran draw? Miran drew a ball. At 1 o'clock they went home. When did they go home? They went home at 1 o'clock. Seeing the went, we can say it's a simple past tense. Then see, Maya saw a man with some balloons. From saw we can sense it's a simple past tense. Look, she said to the boys. Then the boys saw the balloons. Number 14, Maya bought a balloon. Bought came from buy. Okay, so bought is in past tense. Asim bought a balloon. Miran didn't buy a balloon. He didn't have money. So see, from see we got saw. Then buy became bought. Do became did. So in this way, seeing the past tense of the verb, past form of the verb, we can sense that it's a past tense. Okay. তো এইভাবে তোমরা পুরো পেজটি আরেকবার পড়ে ফেলবে। সো আই এম নট গিভিং এনি হোমওয়ার্ক ফ্রম দ্যাট, ইউ জাস্ট নিড টু সার্কেল দ্য past form of the verbs. Okay, that's all for today. Hope we will meet very soon on the next class. Till then, stay well and take care.